হ্যালো এভরিওয়ান, এমএস এডু টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আমি সঞ্জয়। এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে একটা ক্লাস 11-এর খুব গুরুত্বপূর্ণ পোয়েট্রি নিয়ে আলোচনা করব। সেটা হলো কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। খুব সুন্দর একটা কবিতা। এই কবিতাটা সবাই মন দিয়ে দেখবে ভিডিওটা এবং মন দিয়ে শুনবে, তাহলে শিখতে পারবে ভালো করে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। দেখো, এই গল্পটা শুরুর আগে আমরা একটু লেখক পরিচিতি নিয়ে আলোচনা করি। এই গল্পটা লিখেছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের জন্ম কত সালে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের জন্ম 7 এপ্রিল 1770 সালে এবং হয়েছিল কোথায়? ইংল্যান্ডে। এবং তার মৃত্যু হয় 23 এপ্রিল 1850 সালে। এরপর তার পরিচিতি কি? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন ইংরেজি সাহিত্যের একজন অন্যতম শ্রেষ্ঠ রোমান্টিক কবি। তিনি প্রকৃতি, সাধারণ মানুষের জীবন এবং মানসিক শান্তির প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করতেন তার কবিতার মাধ্যমে। এবং এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে কবিতাগুলো, সেই কবিতাগুলোর লেখার মূল বৈশিষ্ট্যগুলো কেমন হতো? যে তিনি প্রকৃতির সৌন্দর্যের প্রশংসা করতেন, সাধারণ ভাষায় গভীর ভাব প্রকাশ করতেন এবং মানব মনের অন্তর্দৃষ্টি তুলে ধরতেন। তিনি এবং স্যামুয়েল টেইলর কোলরিজ এই দুজন মিলে লিরিক্যাল ব্যালাডস প্রকাশ করেছিল 1798 সালে, যেটা ইংরেজি সাহিত্যে রোমান্টিক যুগের সূচনা করে পরবর্তীকালে। এই কবিতাটা লেখার উদ্দেশ্য কি? এই কবিতাটা লেখার উদ্দেশ্য শহরেও প্রকৃতির মতো সৌন্দর্য থাকতে পারে তা প্রকাশ করা। অর্থাৎ শুধুমাত্র প্রকৃতি বা গ্রামের মধ্যেই সৌন্দর্যটা নয়, শহরের মধ্যেও সৌন্দর্য প্রকাশ পেতে পারে, সেটা প্রকাশ করা এই কবিতার মাধ্যমে। সকালের নিস্তব্ধতা এবং আলোর সৌন্দর্য কেমন সেটা বর্ণনা করা। পাঠকদের চোখে এক ভিন্ন দৃষ্টিকোণ এনে দেওয়া। শহরের সৌন্দর্য প্রশংসনীয় হতে পারে। অনেকে মনে করে শহরে সেরকম সৌন্দর্য নেই, কিন্তু কবি এই কবিতার মাধ্যমে শহরের সৌন্দর্যটাকে খুব সুন্দরভাবে তুলে ধরেছে এবং কবি বলতে চেয়েছে যে শহরের সৌন্দর্য প্রশংসনীয় হতে পারে। স্ট্রাকচার, এই কবিতার গঠন কীরকম? দেখো, এই কবিতাটা 14 লাইনের একটি কবিতা, যেটাকে বলা হয় পেত্রার্কান সনেট। অর্থাৎ পেত্রার্ক একজন পোয়েট, ইতালিয়ান পোয়েট ছিলেন। তিনি যে সনেটের স্ট্রাকচারে কবিতা লিখতেন, সেই স্ট্রাকচার অনুযায়ী কবিতাটা লেখা হয়েছে। এটা একটা 14 লাইনের কবিতা, যার প্রথম 8 লাইন, যেটাকে বলা হয় অক্টেভ, সেই প্রথম 8 লাইনের মাধ্যমে কবি শহরের সৌন্দর্য বর্ণনা করেছেন। এবং শেষ যে 6 লাইন, যেটাকে বলা হয় সেস্টেট, তার মাধ্যমে কবির অনুভূতি এবং ভাব প্রকাশ পেয়েছে। অর্থাৎ কবি শহরের সৌন্দর্যটা দেখে কেমন অনুভূত হয়েছেন এবং কেমন ভাব প্রকাশ করেছেন, সেটা শেষ 6 লাইনে সেস্টেটের মাধ্যমে বলা রয়েছে। এবারে দেখব এই কবিতার থিম বা বিষয় কীরকম। এই কবিতার বিষয় বস্তু, প্রকৃতির সৌন্দর্য, নগরের নীরবতা এবং পবিত্রতা, প্রশান্তি এবং অন্তর্দৃষ্টি, প্রেম প্রকৃতির প্রতি। অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন একজন রোমান্টিক কবি এবং তার প্রেম প্রকাশ পেত কিসের মাধ্যমে? প্রকৃতির মাধ্যমে। এই কবিতার শিক্ষণীয় বিষয় কি? কবিতা থেকে আমরা কি শিখতে পারবো? যে প্রকৃতির প্রতি ভালোবাসা কিভাবে অনুভব করা যায়, সেটা আমরা শিখতে পারবো। এই কবিতার টোন কীরকম, অর্থাৎ ভাবভঙ্গি কীরকম? একটা কাম অর্থাৎ শান্ত প্রকৃতির কবিতা, শান্ত এনভায়রনমেন্ট রয়েছে এই কবিতার মাধ্যমে। অ্যাপ্রিসিয়েটিভ অর্থাৎ স্মরণীয়, অর্থাৎ প্রশংসা পেয়েছে এই কবিতার মাধ্যমে, প্রকৃতির প্রশংসা। স্পিরিচুয়াল রয়েছে, অর্থাৎ আধ্যাত্মিক ব্যাপার রয়েছে এই কবিতার। এবং এখানে থেকে কি শিক্ষণীয় বিষয়? কবির মানসিক অবস্থা এবং দৃষ্টিভঙ্গি বুঝতে পারা যাবে এই কবিতার মাধ্যমে। আচ্ছা, এই যে কবিতাটা রয়েছে কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এই কবিতার পূর্ব কাহিনীটা কেমন? অর্থাৎ
কবি এই কবিতা লিখলো কেন, বা লিখার আগের ঘটনা কি ঘটেছিল, এর ব্যাকগ্রাউন্ড স্টোরিটা কি। দেখো, এই কবিতাটি 3 সেপ্টেম্বর 1802 সালে লেখা হয়েছিল। কবি সেদিন সকালে তার বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থের সঙ্গে লন্ডন থেকে ফ্রান্স যাচ্ছিলেন। সেই সময় ভোরবেলায় যখন তারা ওয়েস্টমিনিস্টার ব্রিজ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন তারা লন্ডন শহরকে দেখেছিল। লন্ডন শহরটা সেই সময় কেমন ছিল? শান্ত, নিস্তব্ধ এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। সাধারণত ওয়ার্ডসওয়ার্থ শহরের জীবনকে পছন্দ করতেন না, কিন্তু সেই সকালে শহরটি যেন এক নতুন রূপে নিজেকে প্রকাশ করেছে। শহরটি যেন আর প্রাণহীন নয়, বরং শহরটির মধ্যে একটা জীবন প্রকাশ পেয়েছে, যেন শহরটা জীবন্ত এবং সৌন্দর্যে পরিপূর্ণ। এই মুহূর্তের সৌন্দর্যই তাকে এমনভাবে ছুঁয়ে গিয়েছিল যে তিনি সঙ্গে সঙ্গেই এই সনেট কবিতাটি লিখেছিলেন। অর্থাৎ সেই অবস্থাতেই কবি এই কবিতাটি লিখেছিলেন। এবারে চলো আমরা কবিতাটা শুরু করি। লেখক কীরকমভাবে কবিতার রূপ তুলে ধরেছেন এই কবিতার মাধ্যমে, বা লন্ডন শহরের বা ওয়েস্টমিনিস্টার ব্রিজের চারপাশের যে সৌন্দর্য কবি তার কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন, সেটা এই কবিতাটা পড়লে আমরা ভালো করে বুঝতে পারবো। চলো তাহলে শুরু করা যাক। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। পৃথিবীতে এর যে সুন্দর আর কিছু দেখানোর নেই। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। সে নিশ্চয় হৃদয়হীন যে চোখ ফিরিয়ে চলে যেতে পারে। এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। এমন মহিমান্বিত দৃশ্য দেখে যা এত গভীরভাবে ছুঁয়ে যায়। দিস সিটি নাও ডোথ লাইক এ গার্মেন্ট ওয়্যার। এই শহরটি যেন এখন একখানা পোশাকের মতো পরে আছে। কবি সকালবেলায় ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় লন্ডনের সৌন্দর্য দেখলেন, এবং সেই সৌন্দর্যটা দেখে কবি মনে করলেন সুন্দর জিনিস আর পৃথিবীতে কোথাও নেই, এবং যে এই সৌন্দর্যটা না দেখে পেরিয়ে যাবে, কবি তাকে কী বলেছেন? হৃদয়হীন। এবং এরকম একটা অপূর্ব দৃশ্য যেটা হৃদয়কে ছুঁয়ে যায়, এবং মনে হচ্ছে যেন সেই শহরটা একটা পোশাকের মতো কিছু পরে রয়েছে। তারপরে দেখো, দ্য বিউটি অব দ্য মর্নিং সাইলেন্ট অ্যান্ড বেয়ার। সকালের সৌন্দর্য নীরব এবং খালি। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই। জাহাজ, মিনার, গম্বুজ, থিয়েটার আর মন্দির শুয়ে আছে। ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই। প্রান্তর আর আকাশের দিকে খোলা হয়ে। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। সবই উজ্জ্বল এবং ঝকঝকে ধোঁয়াহীন বাতাসে। দেখো, এর মাধ্যমে কবি বলতে চেয়েছেন যে সকালবেলার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা কেমন? সাইলেন্ট, অর্থাৎ চারপাশে লোকজন নেই, সাইলেন্ট, এবং বেয়ার, খালি, অর্থাৎ লোকশূন্য অবস্থা। সে সময় কবি দেখতে পাচ্ছেন শিপস, টাওয়ার, ডোমস, থিয়েটার, টেম্পল, এগুলো সব দেখতে পাচ্ছেন, যেন এগুলো খোলা আকাশের নিচে শুয়ে রয়েছে। খোলা আকাশের নিচে সেগুলো রয়েছে, এবং সবই যেন উজ্জ্বল এবং চকচকে। কেন উজ্জ্বল এবং সব কিছু চকচকে দেখাচ্ছে? কারণ সকালবেলার ধোঁয়াহীন বাতাস, সকালবেলার বাতাসে ধোঁয়া নেই, সেজন্য সব কিছুই যেন মনে হচ্ছে উজ্জ্বল এবং ঝকঝকে। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিভ। সূর্য কখনো এত সুন্দরভাবে ভিজিয়ে দেয়নি। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডিওর ভ্যালি, রক অর হিল। তার প্রথম কিরণে উপত্যকা, পাহাড় বা খাড়াশিলা।
নেভার স আই নেভার ফেল্ড এ কাম সো ডিপ। আমি কখনো দেখিনি, কখনো অনুভব করিনি এমন গভীর শান্তি। দ্য রিভার গ্লিডেথ অ্যাট হিজ ওন সুইট উইল। নদী বইছে নিজের ইচ্ছা মতো মাধুর্যে ভরে। ডিয়ার গড দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ। হে প্রভু, বাড়িগুলো পর্যন্ত ঘুমিয়ে আছে বলে মনে হচ্ছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। আর গোটা সেই বিশাল প্রাণ, এখানে প্রাণ বলতে শহরটিকে বোঝানো হয়েছে, যেন নিস্তব্ধ হয়ে শুয়ে আছে। অর্থাৎ এটার মাধ্যমে কবি বলতে চাইল যে এর আগে কবি সূর্যকে অনেকবার দেখেছে, কিন্তু এখন সূর্যকে আরও বেশি বিউটিফুল মনে হচ্ছে। কেন মনে হচ্ছে? কারণ কবি এর আগে কখনোই দেখেনি যে সূর্য এত সুন্দরভাবে পাহাড়, উপত্যকা বা শৈলশিরা সবগুলোকে আলোকিত করে দিয়েছে একসাথে তার কিরণের মাধ্যমে। এবং কবি বলছেন যে আমি কখনোই দেখিনি, কখনো অনুভবও করিনি এত গভীর শান্তি একটা রয়েছে এই শহরের মধ্যে। নদী বয়ে চলেছে নিজের আপন গতিতে এবং মনে হচ্ছে যেন বাড়িগুলো তখনও ঘুমোচ্ছে। অর্থাৎ ভোরবেলায় তখনও জনগণ উঠেনি, সবাই ঘুমন্ত অবস্থায় রয়েছে। কবি ভোরবেলায় হেঁটে চলেছেন, সেই সময় মনে হচ্ছে যেন বাড়িগুলো তখনও ঘুমোচ্ছে। আর কি মনে হচ্ছে? যেন বিশাল প্রাণ জগৎ, বিশাল শহরটি, পুরো শহরটি যেন নিস্তব্ধ হয়ে শুয়ে আছে এবং কবি সেই সময় প্রকৃতির সৌন্দর্য অনুভব করছেন। তাহলে বোঝা গেল? এবারে দেখো এই কবিতার আমরা সারসংক্ষেপটা কীভাবে পাবো, অর্থাৎ এই কবিতার মাধ্যমে কবি কি বলতে চেয়েছিলেন। কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ এই কবিতার সারসংক্ষেপ। এই কবিতায় কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লন্ডন শহরের এক প্রভাতকালীন দৃশ্যের সৌন্দর্য বর্ণনা করেছেন। তিনি যখন ওয়েস্টমিনিস্টার ব্রিজে দাঁড়িয়ে শহরের দিকে তাকিয়েছিলেন, তখন চারিদিকে এক অনন্য শান্তি, সৌন্দর্য বিরাজ করছে। শহরের জাহাজ, মিনার, গম্বুজ, থিয়েটার এবং মন্দির সব কিছু ধোঁয়াহীন বাতাসে ঝকঝক করছে। সকালের কোমল আলোয় শহরটি যেন এক বিশাল সৌন্দর্যের পোশাক পরে আছে। নদীটি আপন ছন্দে বইছে, বাড়িগুলি ঘুমিয়ে পড়েছে বলেই মনে হচ্ছে, আর পুরো শহর যেন এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে আছে। ওয়ার্ডসওয়ার্থ মনে করেন এমন শান্ত, পবিত্র ও মহিমান্বিত দৃশ্য পৃথিবীতে আর একটিও নেই। ঠিক আছে? অর্থাৎ এই যে ওয়েস্টমিনিস্টার ব্রিজের চারপাশের যে সৌন্দর্য, কবির কাছে মনে হচ্ছে যে এটা এক এবং অদ্বিতীয়, অর্থাৎ এরকম সৌন্দর্য পৃথিবীর আর কোথাও নেই। ঠিক আছে? এই ছিল আমাদের কবিতা। কবিতাটা যদি ভালো করে বুঝতে পারো তাহলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর জানাবে কেমন লাগলো ভিডিওটা। বাই সকলকে।